ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশ্ব প্রাণী দিবস উপলক্ষে কোচবিহার শহরের রাস্তার বিভিন্ন পথকুকুরদের জলাতঙ্ক রোগের টিকাকরণ দেওয়া হলো। রবিবার সকাল থেকে ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির শুভারম্ভ করেন কোচবিহারের অতিরিক্ত জেলা শাসক এবং কোচবিহার জেলা পুলিশ সুপার। দেখা যায় এদিন রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত হন কোচবিহারের পুলিশ সুপার। তিনি বিভিন্ন দিক খতিয়ে দেখেন এবং সেখানে কর্তব্যরত চিকিৎসকদের সাথে আলোচনা করেন। যে অ্যাসোসিয়েশন রয়েছে অ্যালুমিনি অ্যাসোসিয়েশন, তাদের ব্যবস্থাপনায় আজকে অ্যান্টি র্যাবিস এবং অ্যান্টি যে এবিসি বার্থ কন্ট্রোল অ্যান্টি বার্থ কন্ট্রোলের যে প্রজেক্ট নেওয়া হয়েছে সেইটা খুব সাধু উদ্যোগ। আগেও ওনারা এরকম অ্যান্টি র্যাবিসের জন্য পুরো কোচবিহার শহরে কাজ করেছেন। তো এইরকমভাবে যদি ধারাবাহিকভাবে কাজ করতে থাকেন এবং সব মানুষ যদি এগিয়ে আসেন তাতে, তবে কিন্তু এই স্ট্রিট ডগদের জন্য খুব উপকার হবে। অ্যাকচুয়ালি আপনারা জানেন যে কাল অর্থাৎ 26শে এপ্রিল ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে সারা ওয়ার্ল্ডে পালিত হয়েছে, অর্থাৎ বিশ্ব প্রাণী চিকিৎসা দিবস। তা যেহেতু কালকের দিনটা সরকারিভাবে হসপিটালগুলো সরকারি পরিষেবার মধ্যে ছিল, তা আমরা আজকে সাংগঠনিকভাবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন, আমাদের সংগঠন, আমাদের ভেটেরিনারি ডক্টরসদের সারা ওয়েস্ট বেঙ্গলের সর্ববৃহৎ সংগঠন, আমরা সরকারি বিভিন্ন কাজকে আমরা যেরকম নিজেদের নিষ্ঠা দিয়ে পালন করি, পাশাপাশি কিছু এক্সট্রা কাজও আমরা সাংগঠনিকভাবে উদ্যোগ নিয়ে করি। তারই অন্তর্গত আমরা আজকে সারা পশ্চিমবাংলাব্যাপী আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকটা জেলাতে আজকে এই প্রোগ্রামটা পালিত হচ্ছে। এই প্রোগ্রামটা হচ্ছে প্রথমত আমাদের শহরের যে স্ট্রে ডগস অ্যান্ড ক্যাটস আছে, অর্থাৎ রাস্তার যে কুকুর এবং বিড়াল, তাদেরকে আমরা অ্যান্টি রেবিস ভ্যাকসিন করছি জলাতঙ্ক থেকে মুক্ত রাখার জন্য, যাতে আমাদের রাস্তাঘাটে যে ধরনের দুর্ঘটনা ইদানিং ঘটছে, আপনারা জানেন প্রচুর পরিমাণে কুকুর মানুষকে কামড়াচ্ছে, প্রচুর পরিমাণে জলাতঙ্কের কেসও বেড়ে চলেছে ডে বাই ডে। তাই এটাকে কন্ট্রোল করার একটাই উপায়, রাস্তার কুকুর এবং বিড়ালদেরকে আমরা যদি সঠিক টাইমে জলাতঙ্কের টিকাকরণটা করি। কারণ যারা বাড়িতে পেটস হিসেবে পোষেন তারা তো টিকা নিয়মিত করা নেই। আর পাশাপাশি হচ্ছে কুকুর এবং বিড়ালের যে সংখ্যা বেড়ে যাচ্ছে, তাতে বোথ সাইড ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ কখনো কখনো কুকুরদের উপর বিভিন্ন রকমভাবে অমানবিক অ্যাটাক করা হচ্ছে। আমরা অনেক ক্ষেত্রেই খবর পাই, আমাদের হসপিটালে আনা হয় কেস, গায়ে গরম জল ঢেলে দেওয়া হচ্ছে, কখনো তাকে কোনো ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করা হচ্ছে। আবার উল্টোটাও ঘটছে, রাস্তা দিয়ে কোনো পথচারী যাচ্ছেন, কোনো কুকুর কামড়ে দিচ্ছে। তো যাতে এই হ্যাজার্ডগুলো কম হয়, তার জন্য সবচেয়ে বেশি দরকার এদের পপুলেশনটাকে একটু কন্ট্রোলে রাখা। এবং আপনারা প্রত্যেকেই জানেন কোচবিহার শহরে এখন এই স্ট্রে ডগসের পপুলেশন প্রচণ্ড হয়ে রয়েছে। এনজিওর ভাই বোনেরা প্রচুর চেষ্টা করছেন, কিন্তু শুধু তাদের পক্ষে সম্ভব নয়। অনেক ভালো মানুষ যারা আছেন, কুকুর বিড়ালের জন্য ভাবছেন, তারা প্রত্যেক দিন তাদেরকে খেতে দেয়, তাদের যত্ন নেয়। রাস্তায় কোনো অজানা কুকুরও যদি অ্যাক্সিডেন্টের কবলে বলে তুলে নিয়ে হসপিটালে আসছেন, তাদের সবার সহযোগিতায় এবং ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যাসোসিয়েশন কোচবিহার জেলার আমাদের যে ডাক্তারবাবুরা রয়েছি, আমরা প্রত্যেকে এই একত্রিতভাবে এই প্রোগ্রামটা করছি। আজকে আমাদের প্রায় না হলেও প্রায় 15-20টা জায়গাতে আমাদের অ্যান্টি রেবিস ভ্যাকসিনেশন শুরু হয়ে গেছে। পাশাপাশি আজকে আমরা এখানে কয়েকটি কুকুরের আমরা এবিসি অর্থাৎ অ্যানিম্যাল বার্থ কন্ট্রোলের যে অপারেশনটা, সেই অপারেশনটা করছি। সংখ্যাটা কত? সংখ্যাটা আজকে আমরা টার্গেটে আছি 8 থেকে 10। তো এই ভ্যাকসিন টার্গেটে আছি 150। তো এই এবং আগামী 20-22 দিন তাদের পরিপূর্ণ পরিচর্যা করে আবার তাদেরকে আমরা রাস্তায় সুস্থ অবস্থায় ছেড়ে দেবো। এবং আপনারা জানেন গত জানুয়ারি মাসে এই কাজটা আমরা করেছিলাম এবং গত ডিসেম্বরেও করেছিলাম। প্রত্যেকটি কুকুর রাস্তায় ভালো অবস্থায় আছে। আশা রাখছি এবারেও আমরা সেই সফল হব এবং ভবিষ্যতে এই প্রোগ্রাম কিন্তু এখানেই থেমে থাকবে না। আমরা বিভিন্ন প্রশাসনিক জায়গাতেও কথা এগোচ্ছি। আমাদেরকে অনেক জায়গা থেকে আশ্বাস দেওয়া হয়েছে। আমাদের মাননীয় জেলা শাসক স্যার, আমাদের এসপি স্যার, আমাদের জেলা পরিষদের সভাধিপতি এডিএম স্যার, এনারা প্রত্যেকে বলেছেন আরও বড় আকারে যাতে কন্টিনিউয়াসভাবে এগোতে পারি, ওনারাও সহযোগিতা করবেন। আমার নাম ডক্টর স্বপন কুমার দাস, আমি ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন কোচবিহার জেলা সম্পাদক।